আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ইমেল করতে হয় সিভি। আমরা অনেকে চাকরির জন্য সিভি ইমেল করে থাকি, কিন্তু সঠিকভাবে ইমেল না করতে পারার কারণে আমরা অনেকেই চাকরির জন্য ইন্টারভিউ কল পাই না। ওই সিভিগুলো প্রথমেই বাদ পড়ে যায় যখন এইচআরএম এর ম্যানেজার বা এইচআরএম কর্তৃক দেখা হয়। ওই সিভিগুলো বাদ দিয়ে দেওয়া হয় যদি সঠিক উপায়ে সিভি ইমেল করা না হয়। তো আজ আমরা শিখব কিভাবে আপনারা কভার লেটার সহ সিভি পাঠাতে পারেন, ইমেল করতে পারেন। অবশ্যই কভার লেটার লিখতে হবে। বর্তমান সময়ে যদি উল্লেখ করা থাকে কভার লেটার লেখার জন্য, আপনার কভার লেটার লিখতে হবে। আর যদি উল্লেখ না করা থাকে তারপর কভার লেটার লিখতে হবে। আমরা অনেকে জানি না কিভাবে কভার লেটার লিখতে হয়। কভার লেটার না লিখেই সিভি সেন্ড করে দিই শুধু, যেই কারণে আমাদের সিভিগুলো বাদ পড়ে যায়। আমরা ইন্টারভিউ কল পাই না। অনেক সিভি পাঠিয়েও আমরা কোনো ইন্টারভিউ কল পাই না বা কোনো চাকরির জন্য ব্যবস্থা হয় না। তো সঠিক উপায়ে বিডি জবস থেকে কিভাবে আপনি সিভি ইমেল করবেন সেটা আমরা আজকে দেখব। তো সেটা দেখানোর জন্য আমাদের সিভি প্রয়োজন, আমাদের কভার লেটার প্রয়োজন, এবং সেটা কিভাবে করতে হবে তা আমি দেখাচ্ছি এখন। আমরা আজকে এই যে বিডি জবস থেকে এই চাকরিটার আবেদন কিভাবে, আমি জাস্ট ডেমো হিসেবে করে দেখাবো আপনাদের জন্য। তাহলে আমরা দেখতে পারতেছি এই চাকরির বিজ্ঞাপনটা বিডি জবসে, যে এরিয়া ম্যানেজার অথবা টেকনিক্যাল সার্ভিস অ্যান্ড মার্কেটিং সব মিলায়, যেটা হচ্ছে হাইচেম বাংলাদেশ লিমিটেড নামক একটা প্রতিষ্ঠান বিজ্ঞপ্তি দিয়েছে। তো বিজ্ঞপ্তি অনুসারে তারা এই যে এখানে বলছে যে সেন্ড ইউর সিভি highchainbangladesh@gmail.com, এই ইমেল অ্যাড্রেসে সিভিটি পাঠাতে হবে। এখানে কভার লেটার লিখতে হবে এইরকম কোনো নির্দেশনা দেওয়া নেই, তবে কভার লেটার লেখার নির্দেশনা দেওয়া না থাকলেও আমরা কভার লেটার লিখব। ইমেলের কোথায় কভার লেটার লিখে তারপর এটা সিভিটা পাঠাতে হয় সেটা আমরা দেখব আজকে। তাহলে আমরা এখান থেকে প্রথমে এই ইমেল অ্যাড্রেসটা কপি করে নিই, যেহেতু আমরা এই ইমেল অ্যাড্রেসে সিভিটা সেন্ড করব। তাহলে এটা কপি করে নিয়ে যে আমরা এখানে জিমেল থেকে কম্পোজে গেলে, যেরকম এই যে এখান থেকে কম্পোজে যাব, এখানে 2তে আমরা ইমেল অ্যাড্রেসটি পেস্ট করে দিলাম। তো এখন আমাদের সাবজেক্ট লিখতে হবে। আমরা যে চাকরিটির জন্য আবেদন করতেছি অনেকে আমরা সাবজেক্ট লিখি না, শুধুমাত্র ইমেল অ্যাড্রেসটা বসা দিয়ে কোনো বডিতে কিছু লিখি না, সাবজেক্টে কোনো কিছু লিখি না। এই সাবজেক্টের নিচে যে অংশটা থাকে লেখার জন্য, এই অংশটাকে বলে হচ্ছে ইমেলের বডি। সাবজেক্ট লিখতে হয়, বডি লিখতে হয়, তারপরে আপনার সিভিটি অ্যাটাচ করে দিতে হয়, অ্যাটাচ করে তারপরে সিভিটা পাঠাতে হয়। আমরা অনেকে সঠিক উপায় না করার কারণে আমাদের সিভিগুলো বাদ পড়ে যায়, যেই কারণে আমরা ইন্টারভিউ কল পাই না। তো আমাদের সাবজেক্ট লিখতে হবে। আমাদের এখানে এই বিজ্ঞপ্তিতে দেখা যাচ্ছে যে আমরা আবেদন করব হচ্ছে এরিয়া ম্যানেজার টেকনিক্যাল সার্ভিস অ্যান্ড মার্কেটিং, অর্থাৎ এরিয়া ম্যানেজার অথবা টেকনিক্যাল, ধরে নিলাম আমরা এরিয়া ম্যানেজার হিসেবে চাকরির জন্য আবেদন করব। এই চাকরির বিজ্ঞপ্তিটা পাবলিশ হয়েছে হচ্ছে 26 ডিসেম্বর। তো আজকে এই 26 ডিসেম্বর এই চাকরিটাতে কিভাবে অ্যাপ্লাই করতে হবে আমরা দেখি। আমরা একটা কভার লেটার তৈরি করে রেখেছি। আপনাদের যদি কভার লেটার তৈরি না থাকে আপনারা কভার লেটার লিখে নিতে হবে। এই যে এইভাবে একটা কভার লেটার তৈরি করছি আমি, যে প্রথমে তারিখ থাকে, যেভাবে আর কি কভার লেটার লিখতে। কভার লেটারের মূলত হচ্ছে সিভির পাশাপাশি আপনি আপনার দক্ষতা, আপনি কিভাবে চাকরিটি সম্পর্কে জানতে পেরেছেন, এগুলো সম্পর্কে আপনার বৈশিষ্ট্য, আপনার চাকরির দক্ষতা, স্কিল, এগুলো নিয়ে আরও বিস্তারিত লিখে পাঠাতে হয়। কভার লেটারের মাধ্যমে চাকরিদাতা আপনার প্রতি আরও বেশি সিভির পাশাপাশি আরও বেশি করে জানতে পারে আপনার স্কিল সম্পর্কে, আপনার এক্সপিরিয়েন্স সম্পর্কে, আপনার এডুকেশন সম্পর্কে। পাশাপাশি কভার লেটার দ্বারা আপনার দক্ষতার একটা বিবেচনা করতে পারে চাকরিদাতা। তো কভার লেটার লেখাটা খুবই ইম্পর্টেন্ট। কভার লেটার না লিখে
কোনো সিভি সেন্ড করা হলে সেই সিভিগুলো আর এইচআর ম্যানেজার কর্তৃক গ্রাহ্য হয় না, সেই সিভিগুলো বাদ পড়ে যায়, তখন আর ইন্টারভিউ কল পাওয়া যায় না। তো এইভাবে কীভাবে সিভি তৈরি করতে হয় আমার পূর্বের একটা ভিডিওতে দেওয়া আছে যে কীভাবে আপনার সিভি তৈরি করবেন। প্রতিটি পদের জন্য যে আপনি যেই পদে অ্যাপ্লাই করতে যাচ্ছেন ওই পদের রিকোয়ারমেন্ট অনুযায়ী কি চাচ্ছে ওইভাবে আপনি আপনার কভার লেটারটি সাজিয়ে লিখে তারপরে আপনি কভার লেটারটি পাঠাতে পারেন। কভার লেটারটা তো কীভাবে আমরা পাঠাবো, তো যেহেতু আমরা এখন ইমেলের এই যে এখানে যে ইমেলের যে সাবজেক্ট লিখবো, যেহেতু এটা এরিয়া ম্যানেজার আমি এই অনুযায়ী একটা তৈরি করে রেখেছি, তাহলে এখানে সাবজেক্টটা আমরা যেটা কপি করে যে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ এরিয়া ম্যানেজার, তো এটা আমরা কপি করে নিচ্ছি। এটা আমরা এখানে যে সাবজেক্টে পেস্ট করে দিচ্ছি। তাহলে এটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ এরিয়া ম্যানেজার। তো এখানে আমরা এখন বডিতে লিখবো কীভাবে কভার লেটারটা পেস্ট করে দিব। যেরকম এখানে আমরা কভার লেটার লেখা আছে যে যেহেতু চাকরির বিজ্ঞাপনটা আমরা অ্যাপ্লাই করতেছি আজকেই, তাহলে এখানে প্রথমে ডেট দিলাম টু হিউম্যান রিসোর্স ম্যানেজার। আমরা এখানে কোম্পানির নাম লাগবে, আমাদের অ্যাড্রেস লাগবে। তো আমরা দেখি এখানে কোম্পানির নামটা কি, আমরা বিজ্ঞপ্তিতে যাই আমরা দেখতে পারতেছি কোম্পানির নামটা হচ্ছে হাইচেম বাংলাদেশ লিমিটেড। নিচেও কোম্পানির দেওয়া থাকে, এই যে এখানে কোম্পানি ইনফরমেশন দেওয়া আছে, আপনারা নিচে যে কোম্পানি ইনফরমেশন দেখতে পারেন এখান থেকে আমরা এটা কপি করে নিচ্ছি, হাইচেম বাংলাদেশ লিমিটেড কোম্পানির নাম। তো আমরা এই যে এখানে কোম্পানির নামের জায়গায় আপনার কোম্পানি লিখে রাখছি, এখানে পেস্ট করে দিচ্ছি শুধু। এই যে এখানে আমরা পেস্ট করে দিলাম হাইচেম বাংলাদেশ লিমিটেড। লেখাটা অন্য কালার হয়ে গেছে, আমরা লেখাটা ঠিক করে নিচ্ছি। লেখার ফন্টটা হবে এখানে এটা দিলাম লেখার ফন্ট, এখানে লেখার ফন্ট একটু বড় হবে 12 থাকবে এবং এটার কালারটা হচ্ছে লেখার ব্ল্যাক। তো ওইটা হলো। তারপরে এখান থেকে অ্যাড্রেসটা আমরা লিখব, অ্যাড্রেসটা এখানে যে দেওয়া আছে অ্যাড্রেসটা কপি করে নিই, অ্যাড্রেসটা কপি করে এখানে অ্যাড্রেসের জায়গায় বসে দিচ্ছি। এই লেখাটাও আমরা ফন্ট চেঞ্জ হয়ে গেছে, তো ফন্ট আমরা যে ফন্ট ইউজ করি ওই ফন্টটা দিয়ে দেবো, লেখার ফন্ট 12 হবে এবং এটার কালারটা চেঞ্জ করে দিচ্ছি। তো এখানে এই লেখাগুলো লিখলাম। তারপর এখান থেকে অ্যাপ্লিকেশন সাবজেক্ট লেখা থাকলো, সাবজেক্টের পর থেকে এখানে আমরা ডেয়ার সার্চ দিয়ে তারপরে আপনার কভার লেটার তৈরি করে নেবেন আপনার চাকরির বিজ্ঞপ্তি অনুযায়ী। তো তৈরি করে নিচ্ছি। তো আমরা এখান থেকে প্রথমে এ পর্যন্ত কপি করে নিচ্ছি। কপি করে আমরা যে এখানে ইমেলের বডিতে পেস্ট করে দেবো লেখাটা, কভার লেটারটা এখানে পেস্ট করে দেবো। তো আমরা এখানে পেস্ট করে দেখবো যে সব ঠিকঠাক মতো আছে কিনা। কোনো জায়গায় এখানে একটু ইউর হবে, এখানে দেখবো যে কোথাও স্পেসিং বেশি হয়ে গেছে কিনা বা কোথাও কোনো কারেকশনের প্রয়োজন হলে আমরা কারেকশন করে নিব এখানে। হ্যাঁ, এই তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে সুন্দর মতো কভার লেটারটা পেস্ট হয়েছে। তো কোথাও কোনো আর কিছু লেখা যেরকম, তারপর এখানে আমরা নিচে স্পেস দিয়ে রিগার্ডস দিয়ে নিচে আমরা আমাদের বাকি ইনফরমেশনটা পেস্ট করব। যেরকম এখানে নাম থাকবে, সিগনেচার নাম বলতে সিগনেচার যেটা আপনার নাম্বার, ইমেল, আপনার সাথে যোগাযোগ করার জন্য এগুলো প্রয়োজন, এগুলো আমরা পেস্ট করে দিলাম। এখানে রিগার্ডসের পরে যে নামটা আমরা সিগনেচার হিসেবে ব্যবহৃত, তো এটা আমরা আন্ডারলাইন করে দিচ্ছি এবং এটা বোল্ড করে দিলাম নামটা। ঠিক আছে, তো এখানে কোনো ভুল থাকলে আপনার কারেকশন করে নেবেন। আপনারা আপনাদের চাকরির বিজ্ঞপ্তি অনুযায়ী কভার লেটারটা তৈরি করে নেবেন। তো আমরা এখানে প্রথমে করলাম হচ্ছে ইমেল অ্যাড্রেস, যে ইমেল অ্যাড্রেসে আমরা সেন্ড করব সেই ইমেল অ্যাড্রেসটা আমরা বসালাম। তারপরে আমরা এখানে
সাবজেক্ট লিখলাম যে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ এরিয়া ম্যানেজার। তারপরে আমরা সম্পূর্ণ যে কভার লেটারটা আমরা তৈরি করব। তারপর আমরা এখানে থেকে যে কভার লেটার তৈরি করছি সেটা পেস্ট করে দেওয়ার পর নিচে রিগার্ডস লিখে আমরা নাম, সিগনেচার অর্থাৎ, তারপর আপনাদের ইনফরমেশন যে মোবাইল নাম্বার অথবা ইমেল, এটা দুইটার লিখে তারপরে আমরা এখানে, তাহলে এটা মোটামুটি বডিতে সম্পূর্ণ কভার লেটারটি লেখা হয়ে গেছে। এখন আমরা সিভি অ্যাটাচ করব। তো সিভি অ্যাটাচ করার জন্য কিছু বিষয় লক্ষ্য রাখতে হবে। আমরা এখানে সিভি তৈরি করা আছে একটা, আপনাদের সিভি যেভাবে আপনারা তৈরি করবেন, তৈরি করার পর সম্পূর্ণ সিভিটা তৈরি হওয়ার পর আমরা এটা কখনোই সিভি আমরা ওয়ার্ড ডকুমেন্টে পাঠাবো না, আমরা সবসময় পিডিএফ করে তারপরে সিভিটা অ্যাটাচ করব। কারণ ওয়ার্ড ডকুমেন্টস পাঠালে হয় কি, কখনো কখনো লেখাগুলো উল্টাপাল্টা হয়ে যায়। দেখা গেলো আমি একটা ভার্সন ইউজ করে এটা তৈরি করলাম, অন্য একটা ভার্সন এটা ওপেন করলে দেখা যাচ্ছে অনেক সময় লেখা বাঁকাতার হয়ে যায়, ফন্ট চেঞ্জ হয়ে যেতে পারে অথবা কোনো কিছু আগে পরে চলে যেতে পারে। তাছাড়া ওয়ার্ড ডকুমেন্টটা এটা ওপেন করা অনেক একটা ঝামেলার জিনিস। তারা যেহেতু অনেক সিভি যাচাই বাছাই করে সিলেক্ট করে, সেহেতু কি তাদের সময়ের স্বল্পতার কারণে তারা পিডিএফটি পেলে তাদের জন্য সুবিধা হবে, তো চাকরিদাতার জন্য সুবিধা হবে। এই কারণে আমরা এই সিভিটাকে পিডিএফ করে দিব। সিভি পিডিএফ করার ক্ষেত্রে আমরা এখান থেকে এটা ফাইল মেনুতে চলে যাব। ফাইল মেনু থেকে এখান থেকে সেভ অ্যাজ, আমরা সেভ অ্যাজের পর আমরা যে লোকেশনে সেভ করতে চাই, ধর আমরা ডেস্কটপে সেভ করতেছি, তো এখানে সেভ করার ক্ষেত্রে আমরা দিলাম সেভ। তারপর থেকে এখানে আমরা ফাইল নেমটা সেভ করব। কিভাবে এই ফাইল নেমটা সেভ করার ক্ষেত্রেও আপনার বিচক্ষণতার পরিচয় দিতে হবে। আমরা অনেকেই এখানে ফাইল নাম লিখে রাখি ABC, XYZ, MyCV, সম্পূর্ণ কোনো কথা লেখা থাকে না, কোনোরকম করে একটা সেভ করে জিনিসটা আমরা পাঠিয়ে দিই। এই সেভের ক্ষেত্রে একটা বিচক্ষণতার পরিচয়টা দিতে হবে যে এখানে আপনি আপনার সুন্দর করে যার সিভি সেই নামটা সুন্দর করে লিখতে হবে, যে সিভি অফ MD, আপনার সুন্দর করে নামটা লিখতে হবে, সিভি অফ MD নাজমুল হোসেন। এরকম করে আপনার যার সিভি বা সিভি অফ রিজিউম অফ MD নাজমুল হোসেন এভাবে লিখে, এভাবে না লিখলে আপনি যদি এখানে XYZ, ABC, MyCV, ইউর সিভি ইত্যাদি লিখে যদি সেভ করেন এবং ওইটা পাঠান, দেখতে খারাপ দেখা যায়। আপনি প্রথমেই চাকরিদাতা থেকে একটা নেগেটিভ আপনার প্রতি ধারণা চলে আসে। সেই ক্ষেত্রে এখানে সঠিকভাবে সেভ করতে হবে। তারপরে আমরা এটা যেহেতু পিডিএফ ডকুমেন্ট সেভ করে এখান থেকে পিডিএফ সিলেক্ট করে দিয়ে তারপর আমরা সেভ দিচ্ছি। দেখি আমরা আমাদের সিভিটা সেভ হয়েছে কিনা। এই তো আমাদের সিভিটা সেভ হয়ে গেছে, সিভি অফ MD নাজমুল হোসেন। তো আমরা এটা এখন অ্যাটাচ করব। অ্যাটাচ করার জন্য এই যে এখান থেকে আমরা অ্যাটাচ ফাইল সিলেক্ট করে ডেস্কটপে চলে যাচ্ছি। ডেস্কটপ থেকে এই যে সিভি অফ MD নাজমুল হোসেন এটা আমরা ওপেন করি। তো এই তো এখানে সিভি অ্যাটাচ হয়ে গেছে, এই যে সিভি অফ MD নাজমুল হোসেন এটা অ্যাটাচ হয়ে গেছে। তো এখান থেকে আমরা সেন্ড দিয়ে দিলে সিভিটা চলে যাবে। যেহেতু তো আমি এখন এই চাকরিতে অ্যাপ্লিকেশন করতেছি না, অ্যাপ্লাই করতেছি না, তো আমি আর পাঠাচ্ছি না আপনারা। তো তাহলে আমাদের সিভি মেল করার ক্ষেত্রে আমরা যে জিনিসগুলো শিখলাম আমি প্রথম থেকে আবার একটু বলি। যে প্রথমে আপনি যেই ইমেইলে সিভিটা পাঠাবেন সেই ইমেলটা আমরা লিখলাম। তারপর আপনার অবশ্যই এখানে যেই পদে যে পোস্টটা আপনি অ্যাপ্লাই করছেন সেটা সুন্দর করে লিখতে হবে, যে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ এরিয়া ম্যানেজার অথবা অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ অ্যাডমিন অফিসার, যেই পদটাই আপনি লেখুন না কেন সেটা সুন্দর করে সাজায় গুছিয়ে তারপরে লিখতে হবে এখানে। তারপরে আপনি আপনার যেভাবে কভার লেটারটা লিখতে হয় সম্পূর্ণ ওইভাবে কভার লেটারটা লিখবেন, যে এবং কভার লেটার লেখার ক্ষেত্রে আপনি আপনার যোগ্যতা, আপনার এডুকেশন, আপনার স্কিলস ইত্যাদি বিষয়গুলো আরও বিস্তারিত বর্ণনা করে আপনি কনভিন্সড করতে পারেন আপনার চাকরিদাতাকে। লেখার পর আপনি আপনার সিগনেচার, আপনার অ্যাড্রেস, সেল নাম্বার
ইত্যাদি অ্যাড করে দিয়ে তারপরে আপনার মূল যে সিভিটি পিডিএফ করে পিডিএফটা অ্যাটাচ করে দিয়ে তারপরে আপনি আপনার সেভ পাঠাবেন। তো ধন্যবাদ সবাইকে। যদি ভিডিওটি ভালো লাগে থাকে আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আরও নতুন নতুন যে সকল বিষয় কনফিউশন থাকে সেগুলো নিয়ে আমি আবার ভিডিও করব। সবাইকে ধন্যবাদ।